ওম শান্তি। আত্মার নিজের স্বরূপকে জানার এবং পরমাত্মার সাথে সংযোগ স্থাপন করার যাত্রার কি কোনো সঠিক বয়স হয়? আজ আমরা এই গভীর বিষয়টি নিয়েই কথা বলবো। প্রায়শই আমাদের মনে এই প্রশ্নটা আসে, তাই না, যে ধ্যান বা রাজযোগ শুরু করার জন্য মানে সবচেয়ে উপযুক্ত সময় কোনটা? হ্যাঁ, অনেক সময় মনে হয় হয়তো বয়সটা অনেক কম, এখন তো জীবন উপভোগ করার সময়। আবার কখনো মনে হয় অনেকটা দেরি হয়ে গেল, এখন কি আর সম্ভব? বাবা আমাদের খুব সুন্দরভাবে স্মরণ করিয়ে দেন এই যাত্রার জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই। একেবারেই নেই। এটি আত্মার এক শাশ্বত যাত্রা, তাই এর শুরু যে কোনো বয়সেই হতে পারে। এটা আসলে সম্পূর্ণভাবে আত্মার প্রস্তুতির উপর নির্ভর করে, তার বোঝাপড়া, তার ভেতরের যে সচেতনতা, তার উপর। ঠিক, এটিকে কোনো নিয়ম বা বাধ্যবাধকতা হিসেবে দেখলে তো মনে একটা চাপ তৈরি হতে পারে। অবশ্যই। কিন্তু এটা আসলে নিজের সাথে এবং পরমাত্মা বাবার সাথে মিলিত হওয়ার এক প্রেমপূর্ণ আমন্ত্রণ। বাহ, খুব সুন্দর বললেন। যখন আত্মা ভেতর থেকে ক্লান্ত হয়ে পড়ে, শান্তি খুঁজতে থাকে, তখনই এই যাত্রার জন্য তার আসল প্রস্তুতি শুরু হয়। আর এই যাত্রাকে সঠিকভাবে বুঝতে হলে আমার মনে হয় প্রথমে আমাদের নিজেদের আসল পরিচয়কে জানতে হবে। এক্স্যাক্টলি। আমরা প্রায়শই নিজেদের এই শরীর, নাম বা সম্পর্কের পরিচয়ে দেখি, কিন্তু বাবা আমাদের মনে করিয়ে দেন আমাদের আসল পরিচয় তো এর থেকে অনেক গভীর। হ্যাঁ, প্রথমে এটাই বুঝতে হবে যে আমরা প্রত্যেকেই এক আত্মা, এক শাশ্বত অবিনাশী চেতন শক্তি। একটা ছোট্ট আলোর বিন্দু। ঠিক। আমাদের মূল স্বরূপ বা স্বভাব হল শান্তি, প্রেম আর আনন্দ। কিন্তু এই শরীরের জগতে থাকতে থাকতে, নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে যেতে আমরা নিজেদের এই আসল পরিচয়টা প্রায় ভুলেই যাই। আর ধ্যান বা যোগ হল সেই সুন্দর প্রক্রিয়াটা যার মাধ্যমে আত্মা তার ওই হারিয়ে যাওয়া মূল গুণগুলোর সাথে আবার সংযোগ স্থাপন করে। নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার একটা পথ আর কি। নিজের ভেতরের সেই শান্ত সুন্দর জগতে ফিরে যাওয়ার রাস্তা। আর এই পথ চলা শুরু করার কোনো নির্দিষ্ট বয়স হয় না। শৈশব থেকে এর সূচনা হতে পারে। তাই কি? হ্যাঁ, শিশুদের মন অত্যন্ত নির্মল আর পবিত্র হয়। আপনি কি কখনো খেয়াল করেছেন একটা ছোট্ট শিশুর চোখে কতটা সরলতার বিশ্বাস থাকে? একদম। তাদের মধ্যে বড়দের মতো মানসিক বাধা বা নেতিবাচক সংস্কারের বোঝা অনেক কম থাকে। হ্যাঁ, একটি শিশুর মন অনেকটা পরিষ্কার মাটির মতো। যেখানে যা কিছু রোপণ করা হয় তা খুব সহজে আর গভীরভাবে বেড়ে ওঠে। এই কারণেই তারা খুব অল্প বয়স থেকেই আধ্যাত্মিক বিষয়গুলো খুব সহজে গ্রহণ করতে পারে। তাদের মন জটিলতা থেকে মুক্ত থাকে, তাই তারা খুব সহজে বিশ্বাস করতে পারে যে আমি এক শান্ত আত্মা। তাদের মন অভ্যন্তরীণ শান্তি আর নীরবতা অনুভব করার জন্য অনেক বেশি প্রস্তুত থাকে। যখন তারা ছোট থেকে শেখে যে পরমাত্মা বাবা আমাদের সকলের পিতা এবং তিনি ভালোবাসার সাগর, তখন তাদের কোমল হৃদয়ে সেই ভালোবাসাটা খুব সহজে প্রবেশ করে। ঠিক, আর এই সংস্কার তাদের সারা জীবনের জন্য এক সুরক্ষা কবচ হয়ে যায়। তাদের মনে জটিলতার জাল কম থাকে বলে তারা খুব সহজেই সেই শান্তি আর ভালোবাসার অনুভূতিতে স্থিত হতে পারে। শৈশবের এই নির্মল অবস্থার পর আসে কৈশোরকাল। এই সময়টা তো জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। হ্যাঁ, আপনি কি কখনো অনুভব করেছেন যে কৈশোরকাল জীবনকে বোঝার আর নিজেকে খোঁজার এক অদ্ভুত সময়? অবশ্যই। একদিকে যেমন অনেক স্বপ্ন আর সম্ভাবনা থাকে, তেমনি অন্যদিকে থাকে অনেক বিভ্রান্তি এই সময় জীবনে অনেক শারীরিক, মানসিক এবং আবেগগত পরিবর্তনও আসে। নিজের পরিচয় এবং জীবনের অর্থ নিয়ে মনে হাজারো প্রশ্ন জাগে। চারপাশের জগৎকে বোঝার চেষ্টা চলে, আর তার সাথে সাথে নিজেকেও। কে আমি? আমার জীবনের উদ্দেশ্য কি? কোনটা ঠিক, কোনটা ভুল, এই সব প্রশ্ন মনে ভিড় করে। আর ঠিক এই সময়েই বাইরের জগতের অনেক আকর্ষণ আর বিভ্রান্তি তাদের প্রভাবিত করার চেষ্টা করে। পড়াশোনার চাপ, বন্ধুদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা, ভবিষ্যতের চিন্তা, এই সব কিছু মিলে মনে এক ধরনের অস্থিরতা। আর নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। আর ঠিক এখানেই ধ্যান এই পরিবর্তনশীল সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে। কিভাবে? এটা মানসিক চাপ সামলাতে, আত্মসচেতনতা বাড়াতে আর ভেতরের শান্তিকে বিকশিত করার একটা খুব শক্তিশালী মাধ্যম। যখন একজন কিশোর বা কিশোরী ধ্যানের মাধ্যমে নিজের ভেতরের স্থিরতার সাথে যুক্ত হয়, তখন বাইরের অস্থিরতা
তাকে ততটা প্রভাবিত করতে পারে না। সে নিজের ভেতরের শক্তির উৎস খুঁজে পায়। বাবা যেমন বলেন, এই অভ্যাসটি তাদের ভবিষ্যতের জন্য একটি মজবুত আধ্যাত্মিক ভিত্তি তৈরি করে দেয়। একদম। এই সময় শেখা মূল্যবোধ আর আত্মিক জ্ঞান তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর যে ভিত্তি একবার তৈরি হয়ে যায়, তার সারা জীবন তাদের সঠিক পথে চালিত করে। যে কোনো কঠিন পরিস্থিতিতে তাদের সামলে রাখে। এরপর আসে প্রাপ্তবয়স্ক জীবন। হয়তো অনেকের সাথেই এমন হয় যে জীবনের বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে যেতে মনে অনেক চিন্তার বোঝা জমা হয়েছে। ছোট ছোট দুঃখ, অপূর্ণ ইচ্ছা, ব্যর্থতার অনুভূতি, এই সব মিলে মনটা কখন যে ভারী হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। ঠিক। কর্মজীবনের দায়িত্ব, পরিবারের প্রতি কর্তব্য, সামাজিক সম্পর্ক, এই সব কিছুর মধ্যে দিয়ে চলতে গিয়ে আত্মা তার আসল স্বরূপ থেকে আরও দূরে সরে যায়। আমাদের জীবনটা একটা দৌড়ের মতো হয়ে যায়, তাই না? যেখানে নিজের জন্য কোনো সময়ই থাকে না। ভেতরের শান্তি যেন কোথাও হারিয়ে যায়। প্রাপ্তবয়স্ক জীবনে ধ্যান সেই হারিয়ে যাওয়া শান্তিকে ফিরিয়ে আনার কাজ করে। এটি মনকে শান্ত করে, পুরনো মানসিক কষ্ট বা ব্যথা সেগুলোকে হালকা করে, আর নিজেকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এটা কেবল কিছুক্ষণের জন্য রিল্যাক্স করা নয়, তাই তো? না, একেবারেই নয়। বরং নিজের ভেতরের শক্তিকে পুনরায় জাগ্রত করা। এটা নিজের সাথে নিজে বসে কথা বলার মতো। বাবা বলেছেন, একটি অর্থপূর্ণ জীবনযাপনের জন্য আত্মার সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। যখন আমরা জানি যে আমরা কে এবং আমাদের জীবনের উদ্দেশ্য কি, তখন আমাদের প্রতিটি কর্ম শ্রেষ্ঠ হয়ে যায়। তখন আমরা কেবল দায়িত্ব পালনের জন্য কাজ করি না, বরং প্রতিটি কর্মের মধ্যে আনন্দ খুঁজে পাই। আর নিয়মিত ধ্যানের অভ্যাস আমাদের এই আত্মিক জ্ঞানে স্থিত হতে সাহায্য করে। হ্যাঁ, এটি আমাদের চিন্তাভাবনাকে স্পষ্ট করে, মনকে স্থির রাখে, আর পুরনো নেতিবাচক সংস্কার পরিবর্তন করে জীবনকে শ্রেষ্ঠ মূল্যবোধের সাথে যাপন করার প্রেরণা দেয়। জীবনের প্রতিটি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি যোগায়। আমাদের সম্পর্কগুলো আরও মধুর হয়ে ওঠে। কারণ আমরা তখন অন্যদেরও তাদের শারীরিক পরিচয়ের ঊর্ধ্বে আত্মা হিসেবে দেখতে শিখি। একদম। এরপর জীবনের সায়ান্নে অর্থাৎ বার্ধক্যে ধ্যানের ভূমিকা আরও গভীর এবং অর্থপূর্ণ হয়ে ওঠে। জীবনের এই পর্যায়ে এসে মানুষ তার ফেলে আসা পথটার দিকে ফিরে তাকায়। অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা, সাফল্য, ব্যর্থতা সবকিছু মনে ভিড় করে। হ্যাঁ, এবং ধ্যান আমাদের সেই সম্পূর্ণ জীবনকে একটি সাক্ষী হিসেবে দেখতে সাহায্য করে। কোনো রকম অভিযোগ বা অনুশোচনা ছাড়া, কেবল একজন সাক্ষী হয়ে নিজের যাত্রাকে দেখা। অতীতের সমস্ত ঘটনাকে গ্রহণ করতে এবং আত্মার পরবর্তী যাত্রার জন্য মনকে প্রস্তুত করতে সাহায্য করে। অনেক সময় মনে যে ভয় বা অনিশ্চয়তা কাজ করে, ধ্যান তা ধীরে ধীরে দূর করে। বাবা আমাদের বোঝান যে আত্মা অমর, অমর, এবং সে তার কর্ম ও সংস্কার নিজের সাথে নিয়ে যায়। এই শরীর ছেড়ে দেওয়ার পর আত্মার যাত্রা শেষ হয়ে যায় না, বরং এক নতুন অধ্যায় শুরু হয়। এই সত্যটা যখন আমরা গভীরভাবে অনুভব করি, তখন মৃত্যুর ভয় দূর হয়ে যায়। তাই বার্ধক্যে এই অভ্যাসটি মনের গভীর থেকে সমস্ত ভয় দূর করে এবং আমাদের আসল স্বরূপ ও পরমাত্মা বাবার সাথে সংযোগকে আরও গভীর করে। এটি এক ধরনের প্রস্তুতি যা আত্মাকে নির্ভয় এবং শান্ত করে তোলে তার অনন্ত যাত্রার জন্য। জীবনের শেষ সময়টা তখন ভয়ের নয়, বরং শান্তি এবং পরম প্রাপ্তির সময় হয়ে ওঠে। সুতরাং এই পুরো আলোচনা থেকে একটা জিনিস তো খুব স্পষ্ট হয়ে উঠছে যে ধ্যান কোনো বয়সের গণ্ডিতে বাধা নয়। একেবারেই এটি একটি সার্বজনীন অভ্যাস যা প্রত্যেক আত্মার জন্য জীবনের প্রত্যেক পর্যায়ে প্রয়োজনীয়। ঠিক তাই। শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ, এটা প্রত্যেক আত্মার ভেতরের প্রয়োজন পূরণ করে। একটি শিশুর মনকে যেমন এটা নির্মল রাখে, তেমনি একজন কিশোরকে সঠিক পথ দেখায়, একজন প্রাপ্তবয়স্ককে জীবনের চাপ সামলাতে শক্তি দেয়, আর একজন বৃদ্ধকে নির্ভয় এবং শান্ত করে তোলে। এই অভ্যাসটি আত্মার মূল ৭টি গুণকে শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা, জ্ঞান, সুখ এবং শক্তিকে পুনরায় প্রস্ফুটিত করে। এই গুণগুলো তো আমাদের ভেতরেই সুপ্ত অবস্থায় থাকে, ধ্যান সেগুলোকে আবার জাগিয়ে তোলে। আর যখন আত্মার এই গুণগুলি জীবনে প্রস্ফুটিত হয়, তখন জীবন শান্তি, উদ্দেশ্য এবং গভীর সন্তুষ্টি দিয়ে পরিপূর্ণ হয়ে ওঠে। তখন আর বাইরের কোনো পরিস্থিতিতে বা কোনো ব্যক্তির কাছ থেকে সুখ খুঁজতে হয় না। কারণ সুখের আসল উৎস আমরা নিজের ভেতরেই খুঁজে পাই। আসুন
এক মুহূর্তের জন্য আমরা নিজেদের ভেতরের দিকে তাকাই। এই ব্যস্ত পৃথিবীর সমস্ত আওয়াজ থেকে মনকে সরিয়ে খুব ধীরে ধীরে নিজের গভীরে প্রবেশ করি। অনুভব করি এই শরীরের ঊর্ধ্বে আমি এক শান্ত জ্যোতির্ময় আত্মা। ভ্রুকুটির মাঝে এক ছোট্ট আলোর বিন্দু। আমার আসল পরিচয় এটাই। আমার আসল ঘর পরম ধাম, সেই শান্তির দুনিয়া, নীরবতার দুনিয়া, যেখানে আমার পিতা পরমাত্মা থাকেন। এই আত্মিক স্মৃতিতে স্থিত হওয়া এবং পরমাত্মা বাবার সাথে সংযোগ স্থাপন করার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। এটি আত্মার এক শাশ্বত অধিকার। এই সংযোগ স্থাপন করার ক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে, কেবল তাকে ভালোবাসা দিয়ে জাগ্রত করার অপেক্ষা। একটু ভেবে দেখুন তো, যদি আত্মার সাথে এই গভীর সংযোগ স্থাপনের সুযোগটি আমাদের জীবন থেকে হারিয়ে যায়, তবে আমরা আসলে কি হারাই? যদি এই আলোচনাটি আপনার মনে শান্তি এনে থাকে, তবে এই ভিডিওটিকে লাইক করবেন এবং অন্যদের কল্যাণের জন্য তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ওম শান্তি।